কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম লৌহে মাহফুজকে ডাক দেয়া বলবেন, লৌহে মাহফুজ রে, আমার কালাম কথাগুলো তোমার কাছে জমা রেখেছিলাম, কতটুকু আমানতদারি আদায় করেছ জবাব দাও। লৌহে মাহফুজ ডাক দেয়া বললেন, প্রভু গো, আমি আপনার কুরআন আমি আমার কাছে রাখি নাই, আমি আপনার কুরআন নিয়ে জিবরাইলের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন জিবরাইলকে ডাক দেওয়া হবে, রে জিবরাইল, আমার কুরআন কি করেছো, কতটুকু আমানতদারি আদায় করেছো জবাব দাও। জিবরাইল তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, আমি আপনার কুরআন নিয়ে আমার কাছে রাখি নাই, আমি আপনার কুরআন নিয়ে আপনার উম্মতদের কাছে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন উম্মতদেরকে ডাকা হবে, কোরআনের কতটুকু আমানতদারি আদায় করেছ জবাব দাও। কোরআনের পরিপূর্ণ জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে একটি কদম তুমি জান্নাতের দিকে বাড়াতে পারবে না। ঠিক। লক্ষ্য করে দেখেন, কালো বিলাল, মক্কার লোকেরা বলতো কালা কাউয়া, কিন্তু সেই কালো বিলালের কি দাম। কালো বিলালকে যখন মক্কার বেঈমান কাফেররা বেতরা আঘাত করে, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, রে কালো বিলাল, তুমি কেন এত জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলো, আস্তে বললেই তো হয়। আজকে থেকে তুমি ওয়াদা করো গো, আর কোনোদিন তুমি জুড়ে আল্লাহু আহাদ বলবে না। যদি তুমি জুড়ে বলো, কাফেররা তোমাকে আঘাত করবে। বেলাল ডাক দিয়ে বলেন, ঠিক আছে রে আবু বকর, আজকে থেকে আমি ওয়াদা করলাম, আর আমি কোনোদিন জুড়ে আল্লাহু আহাদ বলবো না। আবার পরের দিন আবু বকর যায়, বেলালকে নির্যাতন করে বেলাল জুড়ে আল্লাহু আহাদ বলে। আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল, তুমি কালকে আমার সাথে ওয়াদা করেছো জুড়ে বলবে না, কেন জুড়ে বলো, আস্তেই তো বললে হয়। তুমি যে জুড়ে বলতেছো আর বেঈমান কাফেররা তোমাকে মারতেছে, তোমার কি কষ্ট হয় না? কালো বিলাল ডাক দিয়ে বলে, রে আবু বকর, বেঈমান কাফেররা যখন আমাকে আঘাত করে গো, আর আমি কালো বিলাল জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলি,